শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। আজকে মোটামুটি পরবার থেকে একটু একটু বৃষ্টি, একটু বলতে ভালোই বৃষ্টি হয়েছে। এই যে জায়গা জল জমে গেছে। আর আজকে কিন্তু অনেক আম পড়ছে গাছের। ওই যে দেখেন না, আম কি টুকছ? আম টুকা পাঠানো নাই, বৃষ্টি ভালোই হয়েছে তাই না? মোটামুটি ক্ষেতের জন্য ভালোই হয়েছে। আর লাগো ধান কাটা নাকছে, তাকে তো আমার বিপদ হইলো। হেরা করবো আল্লাহ বৃষ্টি দিও না, ধান দিয়ে নম। আর আমরা কম আল্লাহ আমাকে বৃষ্টি দেও, আমাকে ধান কাটা লাগে না। এখন উপরওয়ালাই কার কথা শুনবো? তখন আমরা তো সবাই মানুষ, সেরা মানুষ আমরা মানুষ। তো আমরা কম এক কথা, হেরা করবো এক কথা। আমরা কম বৃষ্টি দেও, হেরা করবো বৃষ্টি দিও না। তাহলে উপরওয়ালাই শুনবো কার কথা? ভগবান পড়ছে বিপদে। তো অনেকদিন পরে আর কি বৃষ্টির দেখা পাইলাম, তো ভালোই। সকালবেলা বৃষ্টিটা ভালোই লাগে, কিন্তু অন্ত কম। এই যে বৃষ্টির আওয়াজে কিন্তু কি জলের মধ্যে পড়ে যে পুচি উঠে না, আগে মুরব্বীরা কইছে বৃষ্টি গাজর মানে বৃষ্টি হইব আরো না। তো এই যে বৃষ্টিটা জলের মধ্যে পড়ে ওই যে ফুটকি ওঠে, তো এটা বলে আগে মুরব্বীরা কইছে আরো বৃষ্টি হইব মানে গাজর করবো। ওই যে এর মতো ছাতির মতো। তো যাই হোক, বৃষ্টি হইতে থাক, আবার আরেকটু বেলা হোক, সবাই তো মানে 6টা। তো পরবর্তী যদি বৃষ্টি হয় তাহলে নিচে নিয়ে যাওয়া মানে কি করো? মা ওই যা, ওই যে মা আবার আম খুঁজতে আনছে বৃষ্টির মধ্যে। বৃষ্টি তো মোটামুটি ভালোই হইল। ওই যে সামনে সামনে খালি আমের ওই যে কালা দেখে নিছে, তাছাড়া তো আম ভালো আছিল। ওই যে পাড়া দিয়েছিল একটা, ওইটা আর পায়ের নে ওইটা কোনটা? আচ্ছা, পাইছ? আম খালি জম বানছে, আম দিয়ে করবা কি? খালি খাওয়ার না আম বটি, তাই না? ওই যে কিন্তু আম পড়ছে। তো সকালবেলায় বৃষ্টির মধ্যে আম কটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। ওই যে কুরমায়ও আম করতে পারছে। হ্যাঁ, তাহলে আম করতে থাকো নাকি? এই যে খরগোশের লাগে মুরগি এত সময় নাড়াই করলো। সকালবেলা মোটামুটি ভালোই বৃষ্টি হলো। তো বৃষ্টিতে মা আবার আম টাম টুকলো। তো এখন হচ্ছে 8টার মতো বাজে না, 8টা 8:30 বাজে না। তো কাকার আবার আসতে বলছিলাম,
তো কাকার সাথে কিছু হিসাব আছে, মানে হিসাব বলতে আমাকে কত টাকা দিল, তো কাকার এর আগে তো জানিয়ে দিয়েছি। তো আমাকে আমার টাকা আছে এনে 99,000 টাকা, মানে সব মিলে। এক আঙ্কেল দিয়েছিল 50,000 টাকা, আর হচ্ছে আঙ্কেল দিদি তো দাদারা সবাই মিলে দিছিল আর কি 49,000 টাকা হয়েছিল। তো সব মিলে 59,000 টাকা, মানে 1,000 টাকা কম 1 লাখ। তো আমি প্রথমে দিছি 15,000 টাকা, কাকা ওই যে 5,000 আর 10,000, 15,000 টাকা। তো আমার হলো হিসাব ক্লিয়ার, তো আমার জানি কেউ কোনো কথা বলতে না পারে। তারপরে 17 তারিখে কাঠ কেনার বাবদ সব খরচ মিলা 9,720 টাকা, তাই না কাকা? তারপরে হচ্ছে টিন কেনার বাবদ 32,500 টাকা। টিন কিনতে মনে হয় 23,000 টাকার মতো লাগছিল, আর 10,000 টাকা আপনার এক্সট্রা দিয়েছিল, ওই যে কইলাম মিস্ত্রি খরচ দিবে। তো এই জায়গা আছে 32,500 টাকা। তো আমার যখন যেটা করবো আমি ওইটা লিখে দেবো, কারণ হয়তো আমার মনে নাও থাকতে পারে, আপনার মনে না থাকতে পারে, আমার মনে না থাকতে পারে। তো তারপরে একদিন নিলেন 2,000 টাকা, আর হচ্ছে মিস্ত্রি খরচ, মানে ওটা তো কাকা আবার অন্য কাজে মানে ভাঙছিল। তারপরে আর কি মিস্ত্রি খরচ, আর কালকে হলো মটকানা হয়েছে, তো ওটাই মিলে 20 টাকা কম, এই জায়গা হচ্ছে 9,300 টাকা, মানে 20 টাকা কম 9,300 টাকা এই জায়গা। তাহলে আমার সর্বমোট এই জায়গা হইতেছে, মোবাইলটা আমি একটু হিসাব করে নিই আর কি, বলার মতো না, যা বইটা দিল আর করবার দে বাগান দে এ দিদি বানে এই জায়গা সব মিলা আমার কাকারে তো সবকিছু বাবদ আর কি দেওয়া হচ্ছে 68,500, 68,500 টাকা দিছি, তাই না? আর আপনি তাহলে অবশিষ্ট রইল মাইনাস 30,500 টাকা আপনি পাবেন। পাওনা কলমের কালি শেষ। যাই হোক, তো কাকা আমার কাছে সবকিছু দেওয়ার শেষে 30,500 টাকা পাবে। তো আপনার ঘরের কাজটাও শেষ হয়ে গেছে, তাই না? তো কাকার ঘরের কাজটা আপনার দ্বারাই আর কি সম্ভব হয়েছে, আপনারা সাহায্য করছেন। তো আসলে 10 জনের সাহায্যে ওই যে বললাম এক একজনে যদি এটা যদি একজন দিতে যেত তাহলে কিন্তু অনেক বড়, হ্যাঁ। আর এটা 10 জনে দিবে গেলে কিছুই না, এক একজনে 1,000 টাকা করে দিলেও 10,000 টাকা। তাহলে কাকার যে টাকা আছে আমি দিয়ে দিই, কাকার টুকটাক কাজ আছে তো ওগুলো আর কি করতে পারবো, হয়তো বা আপনার ঘরের ফুলটা একটু পাকা করতে হবে, তাই না? হয়তো মানে 400-500 ইট লাগবে। এটা হলো 20,000 টাকা আপনি আমার কাছে পাবেন, হইল 30,500, বুঝছেন? 30,500 আমি আপনাদের 20,500 দিয়ে দিই, 20,500 দিয়ে দিই। আমার আবার ইয়ে জানাবো, আমার আবার টেহা নেই, টেহা এনে হইব না, বুঝছেন? আমি 20,000 এনে গণা দেন, আর গণনা না না না, আমি তাহলে আমি আবার গণা দিই। এক সুন্দর একটা 5 দামের কোনোই খাই গেলাম না, তাই সকালে একটু দোকানে বেড়ে সকাল বেড়েছি লিচু উত্তর বহুত মানুষ আছে, কেন আমার মুখ বুঝে কৌ আর তার ব্যক্তি কিটা ভাঙবার দিয়ে আমার লাখ আমার হাতে হ্যাঁ লাখ লাখ টাকা ভাঙবার। এই জায়গা হলো 20,500 টাকা, বুঝছেন? খালি আর 10,000 টাকা পাবেন, ওই ঘরে কাজ করবা যাব না, মনে করেন যে সবার জন্য, আঙ্কেলের জন্য বা সবার জন্য খালি দোয়া করবেন, বুঝলেন না? আপনার কাছে তো দোয়াটাই চাই, আর তো কিছু চাই না, আমার কাছে তো এই দোয়াটাই চাই।
রাত্রিতে তোমার কাকি রাত্রি আজকে হয়ে হয় কয় কি ভাই যে ঘরটা দিয়ে দিল এই ঘর তুমি জীবনে দিয়েও পারতো না, কাকা এটা করে দিল। আর সব কিছু উপরওয়ালার ইচ্ছা, বুঝেন নাই? সবাই চাইছে বিদায় হয়েছে, উপরওয়ালাই না চাইলে আর হইতো না। এবার খাওয়া দাওয়া করেন কাকা। আমি সাতটা নাইলো দুই বেড়া না হমই না হাঁটা আমারে বাজার মা রো কারো এটা না না এখন বেড়ি বেড়াইলে ওইটা ভালো লাগে, বুঝলেন? হ্যাঁ আর হলো আমার আবার বিকালে ঠাকুর ঘর কিনতে যাইতে হইব। তো ঠাকুর ঘর যে বানিয়েছিলাম, তো সব টাকা মাকা এর আগে আরো 15 দিন আগে দিয়ে আসছি। হ্যাঁ তো খালি আজকে আবার আনতে যাবো ঠাকুর ঘরটা। তো ধান কাটা হয়ে গেছে, এই ধানের বোঝা আনতেছে। অনেক ধান হয়েছে মোটামুটি, দেখো আগে ধান মানে বুনছে, তারপর ধানটা বেশি হয়েছে। তখন হলো বিকেলবেলা, তো বিকেলবেলা বেরিয়ে গেলাম। তো এর আগে তো জানেন ঠাকুর ঘরে অর্ডার দিয়ে আসছিলাম, তো টাকা মাকা সব কিছু দিয়ে আসছিলাম। তো আজকে খালি আনতে যাবো, আজ থেকে মনে হয় 15 দিন আগে কথা আর কি। ওই যে গেছিলাম এর আগে, হয়তো বা দেখছেন অনেকেই। তো আজকে আবার ফোন দিয়েছিল, ঠাকুর ঘর হয়ে গেছে। তো তার কারণে আবার ঠাকুর ঘর আনতে যাইতেছি। আর এই দেখেন গ্রামের পরিবেশের মধ্যে আর কি সব কিছুই পাওয়া যায়, দেখা যায়। তো এইভাবে ধান নোয়াটা মানে আনা তো অনেক ভালো লাগে। তো এর আগে আমিও মাঝে মাঝে একদিন শখ করে আনছিলাম, তো আমরা পারি না, আমরা তো ওই যে মাথায় বোঝা নেই, কিন্তু করি না, গাড়ি নিতে পারি না। তো হ্যাঁ আবার অনেকে আছে মাথায় নেই, ঘাড়ি নেই। তো আজকে আমি যাইতেছি একাই, অনুও না মাও না, কারণ যাইতেছি তো ঠাকুর ঘরটা নিয়ে আসি। তো দেখেন কেমন হয়েছে আমাদের ঠাকুর ঘর, মোটামুটি আর কি সব কিছু দেখে মানে ডিজাইন সব কিছু বলে আসছে। মানে ঠাকুর ঘর ডিজাইন বেশিরভাগই একরকমই করে, মানে কম বাজেটে যেটা। তো আমাদের ঠাকুর ঘর মনে হয় 5,500 টাকা, তো 6,000 টাকা বলছিল। তো আমি বলছি 5,000 টাকা দিব, কিন্তু 5,000 টাকা হয়তো আর নিবে না। তো যাই দেখি, তারপরে বাকিটা দেখাবো না। এগুলো হচ্ছে খেজুর, অনেক সুন্দর কিন্তু খেজুর ধরছে। তো গাছটায় খুব সুন্দর খেজুর ধরছে, এর আগেও দেখাইছিলাম। তো খেজুরগুলো ভালোই লাগে দেখতে, গাছটা বড় তো তার জন্য এরকমভাবে দেখা যায় না। তো এই জায়গা থেকে পাকার মাথায় যাবো, তো পাকার মাথায় থেকে যদি রিক্সা পাই তাহলে তো রিক্সা, আর না পাইলে তো এই রাজনগর থেকে এটাই জানাবো। তো পাইলে তো ভালো, আর না পাইলে আরও ভালো। আমার কপালটা খুব ভালো, কারণ এই যে পাকার মাথা বুঝাই রিক্সার অভাব নেই। তো বিকালবেলা যেদিনই আসি তো কোনো দিনই কিন্তু রিক্সা পাই না। আর এইদিকে দেখেন সব ধান পাইকে এরপরে হলুদ রয়েছে। আসলে গ্রামটা কি সুন্দর, তাই না? তো গ্রামের দৃশ্যটা দেখলে মনটা ভালো হয়ে যায়। তো মোবাইলে কেমন দেখা যাইতেছে ওই যে বলতে পারতেছি না, কিন্তু আসলে নিজের চোখে দেখা যে যতটা সুন্দর, হয়তো মোবাইল অতটা সুন্দর দেখা যাইতেছে না, কিন্তু আমার কাছে অনেকটাই সুন্দর লাগতেছে আর কি দেখে বিকেলবেলা। তো সব ফসল পেকে গেছে, তো হলুদ হয়ে গেছে। এখন যেদিকে তাকাবেন তো ওইদিকেই ধান পেকে গেছে। তো এইদিকে আছে, এইদিকেও সব ধান পেকে গেছে। আর মোটামুটি 15 দিনের ভিতরে তো আমার মনে হয় না একটাও ধান থাকবে চকে, সব কাটা হয়ে যাবে আমার আর কি মনে হয়। আর আমাকে এই পাকার মাথায় কোনোদিনও আর কি রিক্সা পাই না, আজকে হলো নতুন না, এটা হইলো প্রতিদিনের কথাই। তো বিকেলবেলা এর আগে দেখছেন যে মানে জেনে যাইতে চাইছি, কিন্তু বিকেলবেলা কোনো রিক্সা নাই।
এর আগে মনে আছে কিনা আপনাদের, মেলায় গেছিলাম বিকেলবেলা, হাইটে গেছিলাম, তো এই একটা অবস্থা। তো দেখি যদি রিক্সা পাই, যেতে পাইলে আমি, না পেলে তো হাইটে যেতে হইব। তো আমি কিন্তু রিক্সা পাই নাই, তো এই যে গ্রামের রাস্তা দিয়ে টুকটুক হাঁটি হাঁটি পা করে চলতেছি। তো টুকটুক করে যত দূর আর কি যাওয়া যায়, তারপর সেই রাজনগর দিয়ে রিক্সায় উঠতে হইব। গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর। তো এদিকে ধান কাটা হইতেছে। তারপর দেশে রিক্সা পাইছি, মোটামুটি সামনেই। হয় এটা বার্নিশ করা হয়েছে কবে ভাই? ওই কাঠ পাল্টে দিচ্ছেন না? ওই তো পাল্টান নাই ভাই, ওই তো পাল্টান নাই। তো এই যে ঠাকুর ঘর হয়ে গেছে। তো এই যে ঠাকুর ঘর নিয়ে এলাম, ঠাকুর ঘর আমার মাথায় বারো প্রচুর। তো বাড়িতে যাই, বাড়িতে যাই তারপর আর কি দেখা, মানে জন্য এসে পড়ছে বাবারে। এই যে আমাকে ঠাকুর ঘর এসে বললো বাড়িতে। বারো পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালোই সুন্দর আছে। ঠাকুর ঘর কেমন হয়েছে? হ্যাঁ, তো ঠাকুর ঘর আর কি নিয়ে আসলাম। চূড়াটা খুবই সুন্দর। বাবু, হ্যাঁ পছন্দ হয়েছে? চূড়া পছন্দ হয়েছে না? তাই নাকি? আমি ঠাকুর ঘর দেখে পছন্দ হয়েছে। এরকম না? দেখ, ঠাকুর ঘরটা ভালো, কাঁঠাল কাঠের তো অনেক ভালো। আমার মাথায় করে নিয়েছি না চান দিয়ে একবারে। তাই নাকি? বুঝলা কেমনে? আগে হুতার কাম করছো না তুমি? সুন্দর আছে না কাকা? বুঝা করে আসবি না? তো বাবু আবার ঠাকুর ঘর করে নি ফেলছে। ঠাকুর ঘরটা পছন্দ হয়েছে না বাবু? পছন্দ হয়েছে না? ঠাকুর ঘরটা সুন্দর আছে। তোরা কি করস? এই কি করস তোরা? এ আসে তোকে মা ই কি দিছে কেরা? কিনে দিছে কেরা? ওটি ভাই দিছে, আলো আছে। কত আস কান্দ আমার নিয়ে কান মানছ না? 500 জনের নিকে তে কান্দ আর কি।
ডিম পাইলা কোনে কেরা পারছে আব্দুল্লাহ এটা কাগো তোকে খেতা চাল না খেতে আসা তোর মায় তোরা বুটটাও খাওয়াইলো না তোর মায় যে কিপটা রে খুব কিপটা তাই না আব্দুল্লাহ কয় হ কিপটে তো এই যে বুটটা পাইছো তো বাবু আবার ভাঙ্গার জ্বালা জানে তো একজন আবার লোক আইছে জ্বালা দিবার জন্য ওই জ্বালা দিতেছে মুখসা নিয়ে জ্বালা জানে তো যাই হোক এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো কাজ কাম করতে আছে তো আজ টাজ হয়ে যেতে হইব তো আজকে ভিডিও করার কোনো না আজকে এখন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ঠাকুর ঘরটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন